Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে নরেন্দ্র মোদীর অভিষেক সেজে উঠেছে গোটা দিল্লি। নতুন সরকারের শপথ অনুষ্ঠানের জোর প্রস্তুতি রাজধানীর বুকে। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন বেশ কয়েকজন হেভিওয়েট, থাকবেন তাবর বিশ্বের নেতারাও। কড়া নিরাপত্তা বলয়ে দিল্লি। नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं। তৃতীয় দফায় ক্ষমতায় ফিরছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। 9 জুন রবিবার সন্ধ্যায় ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন नरेंद्र दामोदर दास मोदी। রাইসিনা হিলসের রাষ্ট্রপতি भवन সন্ধ্যা 7:15 नरेंद्र मोदी शपथ अनुष्ठान। प्रधानमंत्री के रूप में अपने कर्तव्यों का श्रद्धापूर्वक और शुद्ध अंतःकरण से निर्वहन करूंगा। 8000-এর বেশি অতিথির জন্য ব্যবস্থা করা হয়েছে। শপথ নেবেন মোদীর মন্ত্রিসভার সদস্যরাও। অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, পীয়ূষ গোয়েল সহ কয়েকজন শীর্ষ নেতা শপথ নেবেন। শপথ নিতে পারেন টিডিপি জেডিইউর অন্তত একজন করে নেতা। আপাতভাবে যে খবর আসছে, পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ এখনই নয়। সেক্ষেত্রে কারা কারা এই শপথের তালিকায় রাষ্ট্রপতি ভবনে শেষ পর্যন্ত রেড কার্পেটে হাঁটবেন, নজর থাকবে সেদিকেই। এলজেপি তারা দাবি করছে মন্ত্রকের, হ্যাঁ তারা মাত্র একটি আসন পেয়েও দাবি করছে মন্ত্রকের। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, জেডিএস এর মতো পার্টি তারা কৃষি মন্ত্রক চেয়ে কার্যত গোঁ ধরে আছেন। অপরদিকে জেডিইউ কোনোভাবেই তারা রেল মন্ত্রক ছাড়তে চাইছে না। একাধিক মন্ত্রকের দাবি রয়েছে শিবসেনা সহ এনসিপিরও। ভারতের প্রতিবেশী রাষ্ট্রের বহু রাষ্ট্রনেতাই আমন্ত্রিত শপথ অনুষ্ঠানে। আমন্ত্রিত বাংলাদেশ, ভুটান, নেপাল, মালদ্বীপ, মরিশাস, সেসেলস ও শ্রীলঙ্কার রাষ্ট্রপ্রধানরা। নয়াদিল্লির আকবর রোড এবং জনপথের ঠিক মাঝামাঝি জায়গায় একটি জাংশনে কোন কোন রাষ্ট্রনেতা আসছেন তাদের ছবি দিয়ে গোল করে, এই একদম সাইকেল করে গোল করে ছবি দেওয়া হয়েছে হোর্ডিং টাঙিয়ে। এখানে দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লিতে পৌঁছে গিয়েছেন। তার পাশেই মরিশাসের প্রধানমন্ত্রীর ছবি, ওপাশে ছবি আছে প্রধানমন্ত্রীর, ঠিক এই মরিশাসের প্রধানমন্ত্রীর যে ছবি তার ঠিক পাশেই ছবি রয়েছে মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি। এইটা বাইল্যাটারাল রিলেশনসের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছু মাস আগেই মালদ্বীপের সঙ্গে ভারতের এই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন হয়েছিল এবং প্রধানমন্ত্রীর লাক্ষাদ্বীপ সফর নিয়ে সে দেশের মন্ত্রীরা কিছু বিতর্কিত মন্তব্য করেছিলেন, যা নিয়ে আন্তর্জাতিক দুনিয়া একবারে সাড়া পড়ে গিয়েছিল। ভারত শক্ত জবাব দিয়েছিল। কিন্তু দেখুন, যখন নরেন্দ্র মোদী তৃতীয় দফায় প্রধানমন্ত্রী হতে চলেছেন আনুষ্ঠানিকভাবে এবং শপথ নিতে চলেছেন, তখন ভারত এই ঔদার্য দেখিয়েছে যে না, এই দেশকেও, যার সঙ্গে বিতর্ক বেঁধেছিল, তাকেও বাদ দেওয়া যাবে না। সেই জন্য সেই দেশের প্রেসিডেন্টকেও ডাকা হয়েছে এবং ওই দেশের মালদ্বীপের প্রেসিডেন্ট কিন্তু মন্তব্য করেছেন যে আমি এই আমন্ত্রণ পেয়ে অত্যন্ত খুশি এবং গর্ববোধ করছি, আমি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবো, এটা গর্বের বিষয়। তা বড় রাষ্ট্রনেতারাই নন, আমন্ত্রণের তালিকায় বিশেষ নজর কাটতে চলেছেন আরও কয়েকজন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্প, বন্দে ভারত ও মেট্রো রেলের কর্মীদের একাংশ আমন্ত্রিত মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমন্ত্রিত সাফাই কর্মী ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কয়েকজন সুবিধাভোগীও থাকছেন শপথ অনুষ্ঠানে। মোদীর শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন চত্বর, রাজধানীর একাধিক এলাকায় কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দিল্লি পুলিশের পাশাপাশি বম্ব স্কোয়াড, কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছে। দিল্লির একাধিক জায়গায় 144 ধারা জারি। রবি সোম দিল্লিকে নো ফ্লাইং জোন হিসেবে ঘোষণা। প্যারাগ্লাইডিং, প্যারামোটরস, মাইক্রোলাইট এয়ারক্রাফট ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে। জোট শরিকদের সঙ্গে নিয়ে মসনদে বসছেন নরেন্দ্র মোদী। রবিবার সন্ধ্যেতেই অভিষেক, তাকিয়ে দেশ সহ গোটা বিশ্ব। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে রাজা চট্টোপাধ্যায় ও জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী।
Associate sponsor, Ultratech Cement.